হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমাদের ওই যে নামে রিনেম করো, ওই যে ইয়াতে আইডিতে যাদের অনেকে করছো অনেকে করো নাই। হ্যাঁ, আইডি আইডি। হ্যাঁ, আচ্ছা স্যার, কি ছিলাম না লাস্টে কি পড়াইছিলাম কালকে? হুম, কালকে তো বোধহয় তোমাদের আহ, ওই যে পরীক্ষা সংক্রান্ত আলাপ করছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, তোমাদের তো ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস পড়াই নাই, তাই না? জি হ্যাঁ। না স্যার। আচ্ছা, তাহলে ওটা একটু দেখি। স্যার একটু শেয়ার করি। ওই স্লাইড টুতে, হ্যাঁ স্লাইড টুতে আছে। স্লাইড টুতেই স্যার শেয়ার করতেছি। স্লাইড টু। স্লাইড টুটা তো সবাইকে পাঠাইছি না, তোমাদের কাছে তো আছে? পাঠাইছিলাম। হুম। হ্যাঁ, এই স্লাইডটা তো তোমাদেরকে পাঠানো হয়েছে, তাই না? এটা পাঠানো হয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, এটা তো পাঠাইছি না, তোমাদেরকে পাঠাইছিলাম ওই যে মুশফিকের ইয়েতে। পাইছো তোমরা এই স্লাইডটা? হ্যাঁ। স্যার, প্রথমটা পাইছি, দ্বিতীয়টা। আচ্ছা, পাও না, ঠিক আছে। ওইটা এটা আজকে ক্লাসের পরে স্যার পাঠিয়ে দিব, কেমন? কারণ জি এটাতে স্যার। এটাতে তোমার ওই যে সিকিউরিটি বুটে কালকে কালকে যে আলোচনা করছিলাম, এটা যদি ইনক্লুড, এটা যাই হোক দেখো। ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস, হ্যাঁ স্যার সবসময় পরীক্ষাতে কি ডিসকাস করতে, ডিসকাস দা 5 ইনপুট ডিভাইস অ্যান্ড 5 আউটপুট ডিভাইস। হ্যাঁ, মিনিমাম 5টা ইনপুট ডিভাইস, 5টা আউটপুট ডিভাইস। তাহলে আমরা প্রথম ক্লাসে বোধহয় পড়ছিলাম, হ্যাঁ, যে ইনপুট ডিভাইস কি? ইনপুট ডিভাইস is a device by which key we can key receive data from outside and translate the data into key ASCII form, না? অথবা বলতে পারো converted the data into the key machine code, and then CPU process this data, তাই না? এটা আমরা বলছিলাম যে তোমার মনে করো একটা ইনপুট ডিভাইস, মনে করো কিবোর্ড, না? কিবোর্ডে আমরা কি করি? প্রথমে আমরা ডাটাকে কি করি? আউটসাইড থেকে একটা ডাটা কিবোর্ড কি রিসিভ করে। মনে করো ক্যারেক্টার এ, না? একে আমি প্রেস প্রেস করলাম কিবোর্ডের মাধ্যমে, তার মানে কি কিবোর্ড ডাটাটাকে রিসিভ করলো আউটসাইড থেকে, না? দেন ইট ইজ কনভার্ট, হ্যাঁ, দিস ডাটা। হ্যাঁ, ডাটা সাধারণত 3 রকম, তাই না? আমরা যেটা বলছিলাম কি, নিউমেরিক ডাটা, অ্যালফাবেটিক ডাটা আর স্পেশাল ডাটা। বা নিউমেরিক ডাটা, ক্যারেক্টার ডাটা, স্পেশাল ডাটা। নিউমেরিক ডাটা হচ্ছে 0 থেকে 9, A to Z। আর হচ্ছে তোমার বাকি যা আছে সব হচ্ছে স্পেশাল ডাটা, তাই না? তাহলে কিবোর্ড সেটাকে রিসিভ করলো এন্ড দেন কনভার্ট ইট ইনটু আস্কি ফর্ম, তাই না? আস্কি ফর্ম, যেটাকে আমরা বলি বাইনারি ফরম্যাট ডাটা অথবা মেশিন কোড। ঠিক আছে, তাহলে নর্মাল সেন্সে বোঝা গেছে হোয়াট ইজ ইনপুট ডিভাইস। শোনা যাচ্ছে স্যারের কথা? হুম। নর্মাল। জি স্যার। হ্যাঁ, তাহলে এবার আসলে আমি ঠিক করে বলি, দেখো এটা হচ্ছে নর্মাল যে আমরা বোঝার জন্য। কিন্তু এখানে দেখো, পরীক্ষাতে যদি আসে ইনপুট ডিভাইস 5টা, তাহলে ইনপুট ডিভাইসের মধ্যে বলবো দেখো ইট ইজ অ্যান ইলেকট্রো মেকানিক্যাল ডিভাইস। আমাদের যত ডিভাইস আছে যেমন ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস, সবই হচ্ছে ইলেকট্রো মেকানিক্যাল ডিভাইস, তাই না? ইলেকট্রো মেকানিক্যাল মানে কি, যে সকল ডিভাইসে কি ইলেকট্রিসিটি দিয়ে কাজ করে, তাই না? এবং মুভমেন্ট পার্ট থাকে, তাই না? যেমন দেখো
আমাদের মাদার বোর্ডে আমরা কি করি, সাপ্লাই দেই না? মনে করো আমাদের সাপ্লাই ভোল্টেজ আমাদের হচ্ছে 220 ভোল্ট, না? 220 ভোল্ট লাইন ভোল্ট যেটাকে বলি, ভোল্ট এসি ভোল্ট, তাই না? এসি ভোল্ট। মাদার বোর্ডে কতটুকু ভোল্টেজ যায় কে বলতে পারো? 220 ভোল্ট থেকে কত ভোল্ট মাদার বোর্ডে যায়? বলো। মাদার বোর্ডের যে কম্পোনেন্ট গুলো আছে ওগুলোতে কত ভোল্ট লাগে? 5 ভোল্ট। 5 ভোল্ট, ভেরি গুড। তাহলে এই 220 ভোল্টকে আমরা কি করি, কনভার্ট করে 5 ভোল্ট করি, না? 5 ভোল্ট মানে আমরা এটাকে +-5 ভোল্ট বলি আর কি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা হলো আহ, আমাদের মাদার বোর্ডের সাথে মনে করো হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক বা সিডি ড্রাইভ, এরকম অনেকগুলো ড্রাইভ লিঙ্ক থাকে। ওই ড্রাইভ গুলাকে চালাবার জন্য, না ঘোরাবার জন্য, আমাদের একরকম মোটর থাকে যেগুলোকে আমরা বলি স্টেপার মোটর, তাই না? ছোট ছোট, হ্যাঁ, ছোট ছোট মোটর থাকে, স্টেপার মোটর বলে। স্টেপার মোটর, ওগুলাকে ঘোরাবার জন্য আমাদের লাগে মোটর, না? হ্যাঁ, ওগুলাতে আবার আমাদের একটু 5 ভোল্টে কাজ করে না, ওটা ঘুরে না। ওখানে আমাদের 12 ভোল্ট লাগে, তাই না? +-12 বলতে পারি, হ্যাঁ। তাহলে দেখো 220 ভোল্ট কনভার্ট হয়ে 5 ভোল্ট এবং 12 ভোল্ট হয়। 5 ভোল্টটা মাদার বোর্ডের কম্পোনেন্ট গুলোতে যায়, আর ইয়েগুলোতে তোমার, ঠিক আছে? তাহলে এটা এটা বলার অর্থ হচ্ছে যে স্যার যেটা বলছি, ওই যে কিভাবে ডাটাটা, না প্রথমে যে আমার কিবোর্ড থেকে বাইর হয়ে আমার মাদারবোর্ডে চলে আসে, মানে সিপিইউর ভিতরে চলে আসে, তাই না? কি বুঝতে পারছি? এই জন্য দেখো ইলেকট্রিসিটির মাধ্যমে এটা আমরা কনভার্ট করে 5 ভোল্ট এবং 12 ভোল্ট নেই। আর এই যে স্টেপার মোটর, বা এই মনে করো এই যে স্যার মাউসটাকে ঘুরাচ্ছি, দেখো একটা পয়েন্টার ঘুরতেছে, না? পয়েন্টার ঘুরতেছে, দেখা যায় চোখে? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মেকানিক্যাল পার্ট, তাই না? তাহলে যে আমাদের কম্পিউটারে যত ডিভাইস আছে সবকিছু কিন্তু ইলেকট্রোমেকানিক্যাল। মনে করো আউটপুট ডিভাইসও ইলেকট্রোমেকানিক্যাল, ইনপুট ডিভাইস গুলো ইলেকট্রনিক। কেন? ওই যে ইলেকট্রিসিটি লাগবে, ইলেকট্রিসিটি ছাড়া কি তুমি কাজ করতে পারবা? ইলেকট্রিসিটি লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার কি, ওই যে মেকানিক্যাল পার্ট, যেমন ওই যে স্যার যেটা বললাম যে মুভমেন্টের জন্য আমার কি মেকানিক্যাল পার্ট লাগবে, যেমন স্টেপার মোটর, এটা একটা কি মেকানিক্যাল ডিভাইস, তাই না? তাহলে এই জন্য এই সকল ডিভাইসকে আমার বলে এই স্যার এতগুলা কথা বলছে এই কারণে যে প্রথমে তোমরা লিখবা ইনপুট ডিভাইস, অথবা পরের দিকে দেখবা আউটপুট ডিভাইস। হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে কি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইসেস, ওকে। আর ইনপুট সম্বন্ধে তো স্যার বলছে, দেখো ইট অ্যাকসেপ্ট ডাটা ফ্রম দ্য আউটসাইড অ্যান্ড ট্রান্সলেট দ্যাম ইনটু দ্য ফর্ম হুইচ কম্পিউটার ক্যান ইন্টারপ্রেট। তার মানে ইনটু দ্য ফর্ম মানে কি, সে আস্কি কোডে কনভার্ট করে, না? আস্কি কোড, এটা প্রথম ক্লাসে স্যার বলছিলাম না? আস্কি, ASCII, না? আস্কি কোড, যেটাকে আমরা বাইনারি ফরম্যাট। আস্কি কোডটা আর কিছুই না, এটা হচ্ছে আমাদের 8 বিট একটা বাইনারি কোড, তাই না? 8 বিট বাইনারি কোড, ঠিক আছে? বাইনারি কোড। তাহলে ইনপুট ডিভাইস সম্বন্ধে সবাই বুঝতে পারছো? এভরিবডি ক্লিয়ার হোয়াট ইজ ইনপুট ডিভাইস? তাহলে ইনপুট ডিভাইস, হ্যাঁ, হুইচ অ্যাকসেপ্ট ডাটা ফ্রম আউটসাইড and translate it into ASCII ফরম্যাট, না? বা ASCII, তাই এটাকে তোমরা এভাবে লিখতে পারো, এখানে যেভাবে লিখছে স্লাইডে সেভাবে লিখতে পারো, তাই না? কনসেপ্টটা বুঝছো সবাই? ইনপুট ডিভাইস, তাহলে প্রত্যেকটা ইনপুট ডিভাইসের কাজ আমরা বুঝে গেছি, তাই না? আচ্ছা, এবার আসো প্রত্যেকটা সম্বন্ধে তো একটু একটু লিখতে হবে, তাই না? দেখো এখানে অবশ্য আছে, এই যে দেখো কিবোর্ড, ওই যে স্যার যেটা বলছি না, যে কিবোর্ড ইজ এ সেট অফ কিজ ইউজ টু ইনপুট ডাটা, কন্ট্রোল কমান্ডস এন্ড টু দ্য কম্পিউটার। তাহলে কিবোর্ডে আমাদের অনেক ডাটা থাকে, না? অনেকগুলো কিজ থাকে, যে স্যার যেটা বলছি, এই যে অ্যালফাবেটিকের, দেখছো অ্যালফাবেটিকের থাকে, নিউমেরিক থাকে, স্পেশাল থাকে, না? কিবোর্ডে অ্যালফাবেটিক কি, কোন ডাটাগুলোকে অ্যালফাবেটিক বলি? হুম, এ থেকে এ থেকে জেড। জেড, হ্যাঁ, এ থেকে জেড, তাই না? এটা মনে করো সাধারণত ছোট ক্যারেক্টার থাকে, যখন তুমি বড় ক্যারেক্টার করবে তখন শিফটে চাপ দিয়ে করতে হবে, না? শিফটে চাপ দিয়ে যদি ক্যারেক্টার গুলোকে প্রেস করো তখন সেগুলো বড় হাতের হয়ে যাবে। এমনি নর্মালি ছোট হাতের তোমার ইয়া হবে আর কি, হ্যাঁ? যখন তুমি কোনো কিছু লেখো, টেক্সট লেখো,
আর নিউমেরিক তো আমরা জানি 0 থেকে 9। আর বাকি যেগুলো আছে না, মনে করো প্লাস মাইনাস, স্টারটাকে গুণ বলি আমরা, স্ল্যাশটাকে ভাগ বলি, তারপর মনে করো আমরা ইমেইলের জন্য ইউজ করি @, না, এগুলো হচ্ছে সব স্পেশাল ক্যারেক্টার। তাহলে কিবোর্ড সম্বন্ধে বোঝা গেছে? সবাই বুঝছো? জি তাহলে স্যার। হ্যাঁ, কিবোর্ড which receive the data from the outside and it convert it to the ASCII format, না, অথবা ASCII কোড, হ্যাঁ, and transfer to the CPU। তাহলে ডাটাগুলোকে সে ASCII করে আমার CPU তে পাঠিয়ে দেয়। তাহলে কিবোর্ডের কাজ সবাই বুঝতে পারছো না? আচ্ছা, এবার আসো মাউস নিয়ে একটু বলি। পরেরটা এক লাইন করে লিখে দিলে হবে, হ্যাঁ, পরীক্ষাতে যদি 1-2 লাইন করে লিখে দিবা। আচ্ছা দেখো, মাউসটা দেখো, এই যে সার যেটা লাড়াচ্ছি না, কার মাধ্যমে লাড়াচ্ছি, কোন ডিভাইসের মাধ্যমে? মাউসের মাধ্যমে। এগুলোকে বলে পয়েন্টার অথবা কার্সার। এই যে একটা জিনিস দেখো লড়তেছে, এটাকে আমরা কয়ভাবে লাড়তে পারি? দেখো, লেফট, রাইট, আপ, ডাউন। তোমার কিবোর্ডে 4টা কি আছে না? যাদের কম্পিউটার আছে, অনেকেরই বাসায় আছে কম্পিউটার বা ল্যাপটপ, এরকম দেখবা 4টা অ্যারো চিহ্ন আছে কিবোর্ডে, না, অ্যারো চিহ্ন। এবার দেখো 4টা অ্যারো চিহ্ন আছে, তাই না? তাহলে এগুলো দিয়ে আমরা কি করি? মুভমেন্ট করি, তাই না? মনে করো মুভমেন্ট করে উপরে নিয়ে নিচে দিয়ে, দেখছো মুভমেন্ট করা যায়। তাহলে এটা হচ্ছে মাউসের কাজ। তাহলে এই জন্য মাউসকে আমরা পয়েন্টার ডিভাইস বলি অথবা কার্সর ডিভাইস বলি, এগুলো দিয়ে আমরা মুভমেন্ট করি, তাই না? তাহলে এটা সম্বন্ধে এক লাইন লিখে দিবা, হোয়াট ইজ মাউস এ ডিভাইস। প্রথমে লিখবো মাউস ইজ এ ইনপুট ডিভাইস হুইচ কন্ট্রোলস দ্য মুভমেন্ট অফ দ্য পয়েন্টার। কার্সরও বলতে পারো, পয়েন্টারও বলতে পারো, শুধু পয়েন্টার বলাই ভালো, আমরা পয়েন্টারই বলি, না, এগুলোকে আমরা পয়েন্টিং ডিভাইস বলি, না, যে অন এ ডিসপ্লে স্ক্রিন। এটা সাধারণত 2 রকম, মেকানিক্যাল, অপটিক্যাল। এর সার যেটা ইউজ করতেছে বা এখন আধুনিক যেটা আমরা ইউজ করি, সেটা কি মেকানিক্যাল না অপটিক্যাল? হুম, বলো তো, এটা কি মেকানিক্যাল না অপটিক্যাল? তার অপটিক্যাল। অপটিক্যাল। দেখবা নিচে দেখবা লাইট জ্বলে, হ্যাঁ, ওই যে একটা লাইট সেন্সর থাকে, লাইটের মাধ্যমে আমরা কাজ করি। কিন্তু মেকানিক্যাল অসুবিধা হচ্ছে, ওগুলো একটা বলের মতো ছিল, ওটাকে বারবার ঘষতে থাকলে ওখানে ময়লা ইয়ে হয়ে গেলে পরে আর এটা মুভমেন্ট হতো না। কিন্তু অপটিক্যালে তো এই ঝামেলা নাই, হ্যাঁ, যে সব সময় আমার মুভমেন্ট করে কোনো অসুবিধা হয় না। তাহলে এটা 2 রকম, মেকানিক্যাল, অপটিক্যাল, ঠিক আছে? তাহলে মাউস সম্বন্ধে আমরা বুঝলাম। ক্লিয়ার? সবাই শুনতেছো? স্যারের কথা শোনা যাচ্ছে? স্যার রেকর্ড পাঠাই জি দিব। স্যার, শুনতে পাচ্ছি। তাহলে মাউস গেল, ওকে। এবার আসো, এই যে তোমার জয়স্টিক। তাহলে এটাও কিন্তু একটা পয়েন্টিং ডিভাইস, হ্যাঁ। তাহলে পয়েন্টিং ডিভাইস হচ্ছে যেগুলো দিয়ে আমরা পয়েন্ট করি, মুভমেন্ট করি, না, যেমন মাউস হইতে পারে, জয়স্টিক হইতে পারে। এখানে অবশ্য নাই, আরো 2টা ডিভাইসের নাম স্যার লিখে দেই, তোমরা নাম শুনছো কিনা। একটাকে আমরা বলি লাইট ফ্যান, না, লাইট, এগুলো ইনপুট ডিভাইস, হ্যাঁ, খেয়াল রাখবা আর কি, না, লাইট, এগুলো সম্বন্ধে স্যার একটু একটু বলবো, হ্যাঁ। লাইট ফ্যান, না, এটা অবশ্য এখানে নাই। তাহলে জয়স্টিক, এটা সাধারণত আমরা গেমের কাজে ইউজ করি। জয়স্টিক তো দেখছো যে হাত দিয়ে লাড়লে আমার মনে করো অ্যানিমেশন বা কোনো কার্টুন, এগুলো এক জায়গা থেকে এক জায়গায় আমরা চেঞ্জ করতে পারি। বাচ্চারা খেলে, বয়স্করাও খেলে, তাই না? তাহলে জয়স্টিক হ্যান্ডেলের মতো, এবার লাড়লে এখানে যেরকম আমরা মাউসের মাধ্যমে মুভমেন্ট করতেছি, ওখানে হলো জয়স্টিকের মাধ্যমে তুমি অ্যানিমেশনটাকে মুভমেন্ট করবা। তাহলে এই জন্য এটাকে সাধারণত গেমের কাজে আমরা ইউজ করি। এই জন্য এটা বলা হয়েছে, দেখো, ইনপুট ডিভাইস ইউজ ফর দ্য গেম ইন দ্য কম্পিউটার। এটাও একটা পয়েন্টিং ডিভাইস। তাহলে মাউস, পয়েন্টিং ডিভাইস কি কি হতে পারে? মাউস, জয়স্টিক, পরে স্যার যেটা বলতেছে লাইট প্যান, এটা সম্বন্ধে একটু বলবো। এগুলো পয়েন্টিং, কারণ এগুলো হচ্ছে পয়েন্টিং কেন বলা হয়, যে এটা মুভমেন্ট করে, তাই না? ওকে, জয়স্টিক বোঝা গেছে? জয়স্টিক বুঝছো? জয়স্টিক দিয়ে সাধারণত আমরা গেমের কাজ করি, তাই না, মুভমেন্ট করি। হ্যাঁ, বুঝছো সবাই? স্টুডেন্টের সংখ্যা এত কম কেন? মাত্র কতজন আসছো? 14 জন? আচ্ছা, যাই হোক, যতজনই আসছো স্যার তো রেকর্ড পাঠাই দেবো। আর মুশফিককে আমি বলছিলাম, যারা ইন্টারনেটে প্রবলেম বললা বা তাদের লিস্ট পাঠাইতে। আজকে ক্লাস হয়ে গেলে সবার আইডি দিয়া কারা কারা ক্লাসে ছিল স্যারকে একটা। মুশফিক কি আসছো? মুশফিক আছে? না, মুশফিক মেয়েদের সিয়ার আসো, ওর নাম কি, মিলি? মেয়েদের হ্যাঁ,
দুজনের কেউ নাই? কারা একটু আগে আমার সাথে কথা বলতেছে, ওরা কারা একটু বলো তো। একটা মেয়ে কথা বলতেছিল, একটা ছেলে। হ্যাঁ বলো, তোমাদের তোমরা কত, রোল নাম্বার কত, আইডি কত? হ্যাঁ স্যার আমার 30। 30। তাহলে তোমাকে দায়িত্ব দিই। হ্যাঁ, তুমি ওই যে ক্লাসের পরে কারা কারা ক্লাসের সাথে লিঙ্ক ছিল তাদের আইডি নাম লেখার দরকার নেই, শুধু আইডিটা একটা ইয়ে করে কাগজে লিখে ওটা স্ন্যাপশট নিয়ে স্যারের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা। স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবাই জানা আছে, তাই না? জানা আছে স্যার হোয়াটসঅ্যাপ? জানা নাই। আচ্ছা সবাই লিখে নাও, এই স্যারের নাম্বার লিখে নাও, 01833009974। হ্যাঁ, এটা স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার। তাহলে এখানে তুমি ক্লাসের পরে এখানে যারা আছে বা যারা কোনো কারণে লিংক হইতে পারে নাই, সবাই ইয়ে করে স্যারের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা, কেমন? একটা কাগজে লিখে স্ন্যাপশট নিয়ে পাঠিয়ে দিবা। তোমার নাম কি না বাবা, কি নাম বলছো? সুমাইয়া আক্তার, হ্যাঁ 30 রোল। 30 রোল, তোমাকে দায়িত্ব দিলাম। ওকে, জি ঠিক স্যার। আছে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যেখানে ছিলাম দেখো, জয়স্টিক আমাদের শেষ। আচ্ছা, ও জয়স্টিকের সাথে এখানে অবশ্য নাই। আরেকটা যেটা বলছি আমি, লাইট ফ্যান, না এটার একটু কাজ বলে দেই। লাইট ফ্যান, এটা একটা কলমের মতো, দেখো এখানে একটা কলম দেখা যাচ্ছে না? লাইট ফ্যান কি তোমরা দেখছো কিনা? এগুলো সাধারণত ল্যাপটপে ইউজ করে। হ্যাঁ, মনে করো আমরা যখন বিমানে মুভমেন্ট করি, হ্যাঁ, তখন ওই যে ল্যাপটপের এটা ইয়ে করে, মনে করো এটাকে আমি যে কোনো ফোল্ডারে, মনে করো এটার এই টিপটা, না টিপ মানে হচ্ছে এটার আগাটা আর কি, না টিপ, যে টিআইপি বলি, টিপ, কলমের টিপ আছে না, বা কলমের বল বলি, তাই না? বল পয়েন্ট বলি, তাই না? এই পয়েন্টটাকে যদি তুমি কোনো ফোল্ডারের সাথে ইয়ে করো, এখন যেরকম আমি একটা ফোল্ডারকে ওপেন করতে গেলে কি ডবল ক্লিক করতে হয় না? কিন্তু ওগুলোতে সুবিধা হচ্ছে ডবল ক্লিক না, জাস্ট টাচ করলে আমার ফোল্ডারটা ওপেন হয়ে যাবে লাইট প্যানের মাধ্যমে। তাহলে লাইট প্যান অলসো এ পয়েন্টিং ডিভাইস, তাই না? When we touch the tip on the folder will be open. এক লাইন লিখে দিবা। কি বুঝাতে পারছি স্যারে? লাইট প্যান বুঝাতে পারছি? When we touch the folder through the tip of light pen, then the folder will be opened. জাস্ট টাচ করবা তুমি, লাগাবা, ফোল্ডারটা ওপেন হবে। কিন্তু নর্মালি যে মাউস দিয়ে যদি করতে যাই আমি, ডবল ক্লিক করতে হবে, মানে দুইবার তোমাকে ক্লিক করতে হবে, নাহলে ফোল্ডার ওপেন হবে না। আর ওখানে হচ্ছে জাস্ট একবার, জাস্ট তুমি টাচ করলেই, হ্যাঁ টাচ করলে তোমার তোমার কাজ কাজ শুরু হয়ে যাবে, এই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। বুঝতে পারছি? এভরিবডি ক্লিয়ার? শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখো স্ক্যানার দেখা যাচ্ছে স্ক্রিনে, স্ক্যানার দেখা যাচ্ছে, স্ক্যানার, স্ক্যানার। The device digitizes hard copy documents and stores the content as a graphics file. তার মানে স্ক্যানার হচ্ছে, স্ক্যানার আর ফটোকপি মেশিন দুইটার মধ্যে পার্থক্য কি? কে বলতে পারো? ফটোকপি মেশিন আর স্ক্যানার দুইটার মধ্যে কি পার্থক্য? কেউ কি বলতে পারবা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কে বলতে পারবা? স্যার ফটোকপি মেশিন রঙিন প্রিন্ট করে না, আর স্ক্যানার রঙিন প্রিন্ট করে। হ্যাঁ, এটা এটা কোনো কথা না। আজকালকার আধুনিক ফটোকপির মেশিন রঙিন প্রিন্ট করে। প্রিন্টটা ইম্পর্টেন্ট না, দুইটাই প্রিন্ট করে। তবে একটা পার্থক্য হচ্ছে, আমাদের স্ক্যানারে আমরা যখন এটাকে আমরা প্রিন্ট করি, হ্যাঁ স্ক্যানার দিয়ে, তখন ওটা একটা পিডিএফ ফাইল হয়ে যায়, হয়ে তোমার কম্পিউটারে সেভ হয়, মানে স্টোরেজ ক্যাপাবিলিটি আছে, হ্যাঁ স্ক্যানারের। কিন্তু ফটোকপিয়ার মেশিন শুধু তুমি প্রিন্টারটা যে প্রিন্ট করে, মানে ডকুমেন্টটা তুমি একটা কাগজ ঢুকালা, ওখানে আমরা একটা জাস্ট ইয়ে দিলাম। মনে করো ফটোকপিয়ার মেশিনে কাগজের মাধ্যমে আমরা প্রিন্ট করি, আর ওখানে হচ্ছে আমরা কম্পিউটারে সেভ করে রাখি।
স্ক্যানার। কি বুঝাতে পারছি স্যার? দুইটারই কাজ কিন্তু সেম। মনে করো তুমি একটা জিনিস স্ক্যান করবা অথবা ফটোকপিয়ার মেশিন দিয়ে স্ক্যান করবা। হুম, কাগজটা তুমি স্ক্যানারের ভিতর দিলা অথবা ফটোকপিয়ার মেশিনের ভিতর দিলা। ফটোকপিয়ার মেশিনে কি হবে, ওই যে কাগজের মাধ্যমে বাইরে আসবে, তাই না? আর স্ক্যানারে কিন্তু কাগজের মাধ্যমে প্রিন্ট করতে পারো। স্ক্যানারের আউটপুট যদি প্রিন্টারের সাথে লাগাও, আহ, তোমার ডকুমেন্টটা প্রিন্ট করে বাইরে আসবে। আবার অ্যাজ ওয়েল এস কি হয়, ওটা একটা পিডিএফ ফাইল হয়ে তোমার কম্পিউটারে সেভ হয়ে যাবে মেমোরিতে। মনে করো তুমি ওটাকে নিয়ে পেন ড্রাইভে নিয়ে নিলা। কি স্যার বুঝাইতে পারছি পার্থক্য? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন এভাবে এখানে লিখবা আর কি, দা ডিভাইস ডিজিটাইজ মানে কি, এটাকে বাইনারি ফরম্যাট করে হার্ড কপি ডকুমেন্টস এন্ড স্টোর দ্য কন্টেন্টস অ্যাজ এ গ্রাফিক্স ফাইল। হ্যাঁ, গ্রাফিক্স ফাইল মানে কি, জিপিজি ফাইল। গ্রাফিক্স ফাইলও হতে পারে অথবা তোমরা পিডিএফ ফাইলও বলতে পারো। গ্রাফিক্স ফাইল দাঁড়াও এভাবে লিখবা। হ্যাঁ, শুধু খালি গ্রাফিক্স ফাইল হয় না, এখানে একটা স্ল্যাশ দিয়া বলবা পিডিএফ ফাইল, না পিডিএফ। হ্যাঁ, পিডিএফ ফাইল তো জানো সবাই, একটা হচ্ছে ডকুমেন্ট ফাইল, একটা হচ্ছে পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলটা হচ্ছে সুবিধা হলো, পিডিএফ ফাইল যদি তুমি করো পেন ড্রাইভে যখন নিবা, যে কোনো কম্পিউটারে সেম ফরম্যাট থাকবে, তাই না? কিন্তু তুমি যদি ডক ফাইল নাও, মনে করো এক এক কম্পিউটারে নিলে তোমার হয়তো ফরম্যাটটা চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু পিডিএফ নিলে আমাদের সুবিধা কি, যে সেম ফরম্যাট থাকে, তাহলে আমার প্রিন্ট করতে সুবিধা। কি বুঝাতে পারছি? তাহলে এই কথাটা লিখে দিবা যে আমাদের স্টোর the main capability stores the contents as a graphics or আমাদের পিডিএফ ফাইল। এটা দুই রকম, ফ্ল্যাট ব্লেড হ্যান্ড স্ক্যানার। তাহলে স্ক্যানার সম্বন্ধে দুই লাইন লিখতে পারবা সবাই? সাহায্যে কি বলছি বুঝা গেছে? স্ক্যানার এবং স্যার পার্থক্যটাও মুখে বললাম, তাই না? হ্যাঁ, বুঝছো সবাই, বুঝছো স্ক্যানার? তাহলে স্ক্যানার আর নর্মাল ফটোকপিয়ার মেশিনের মধ্যে পার্থক্য হচ্ছে যে স্ক্যানার কি হুইচ প্রিন্ট দ্য ডকুমেন্টস অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল এস স্টোরড ইন ইউর কম্পিউটার, না ইন আওয়ার কম্পিউটার। তার মানে এটার স্টোরেজ ক্যাপাবিলিটি আছে, তাই না? তুমি ফাইলটাকে মনে করো ডকুমেন্টটাকে একটা ফাইলে কনভার্ট হয়, যেটা তুমি তোমার হার্ড ডিস্কে রেখে দিতে পারো, তাই না? আর নর্মাল ফটোকপিয়ার মেশিনে তুমি ইনস্ট্যান্টলি ওখানে দাঁড়ায়, মনে করো ফটোকপিয়ার মেশিনে কি তুমি ইনস্ট্যান্টলি দাঁড়াইতে থাকো, তোমাকে ফটোকপি করে দেয়, এত কপি তুমি নিয়ে চলে আসো, তাই না? আর স্ক্যানার হলে এই সুবিধা। কি বুঝাতে পারছি সবাইকে? বুঝছো? হ্যাঁ, এবার দেখো ডিজিটাল ক্যামেরা আর নর্মাল ক্যামেরার মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবা? বলো। নর্মাল ক্যামেরা আর ডিজিটাল ক্যামেরা সবাই দেখছো? হ্যাঁ, ডিজিটাল ক্যামেরা সবাই দেখছো? জি কথা স্যার বল, দেখছি। বলো তো পার্থক্যটা, বলো তো বাবা, কি পার্থক্য? স্যার ডিজিটাল ক্যামেরায় তো কোনো ফিল্ম থাকে না, বাট হ্যাঁ, ভেরি গুড। ডিজিটাল ক্যামেরা তো যে এখন সাংবাদিকরা ইউজ করে, দেখো না? কিন্তু নর্মাল হ্যাঁ স্যার। ক্যামেরাতে ফিল্ম থাকে। নর্মাল ক্যামেরাতে অসুবিধা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না তোমার ফিল্ম কমপ্লিট হবে, ওই ভিতরে একটা কার্টেজ থাকে, ততক্ষণ পর্যন্ত তুমি কার্টেজটা খুলতে পারবে না। আর ডিজিটাল ক্যামেরা হচ্ছে সুবিধা হচ্ছে তো যখন তখন তুমি ছবি নিবা এবং এটার ভিতরে একটা স্টোরেজ ডিভাইস থাকে, ওখানে সেভ হয়ে যায়, তখন তুমি এটা পেন ড্রাইভে নিয়ে নিতে পারো। এই দেখো সেই কথাটা এখানে বলছে, দেখো এ ক্যামেরা দ্যাট ডাজ নট কন্টেন এনি ফিল্ম, ওখানে ভিতরে কোনো ফিল্ম থাকে না, বাট records the image as a digital object. হ্যাঁ, the image is downloaded into the computer system। ওই যে স্যার যেটা বলছে না, যে তোমার যে ছবিটা, কে জানে একটু কথা বলতেছো, একটু মিউট করো, মিউট। তোমাদের ভিতরে কেউ কথা বলতেছে, তাকে মিউট করতে বলো। সুমাইয়া, সুমাইয়া না ও? হ্যাঁ, ওকে। তাহলে ডিজিটাল ইয়ে সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়েছে, ক্লিয়ার? ডিজিটাল ক্যামেরা। আচ্ছা, তারপরে দেখো
ভিডিও কার্ডস, একটা দিছে দেখো ভিডিও কার্ডস, ট্রান্সফার ইমেজেস অ্যান্ড সাউন্ডস অনটু দ্য কম্পিউটার। মনে করো তোমার কম্পিউটারে যদি তুমি ভিডিও কার্ড লাগাও, হ্যাঁ, তাহলে তোমার এই যে ইমেজ এবং সাউন্ড এগুলাকে সুবিধা হলো যে তুমি হার্ড হার্ড ড্রাইভে নিয়ে নিতে পারবা, যদি ভিডিও কার্ড থাকে আর কি। হ্যাঁ, ভিডিও কার্ড যদি তোমার কম্পিউটারে থাকে, হ্যাঁ, এটা বাইরে থেকে কিনা যায়, বাইরে থেকে কিনে তুমি কম্পিউটারে ওই যে স্লটে ইনস্টল প্লাগ ইন করতে পারো, তাই না? ভিডিও কার্ড থাকলে সুবিধা হচ্ছে যে তোমার যেসব অ্যানিমেশন জাতীয় তোমার ইয়ে আছে, ফাইল আছে, মানে ইমেজ আর কি, না, আর সাউন্ড সাউন্ডও আসছে, এগুলো সবগুলাকে আমরা কি করি, কম্পিউটার হার্ডওয়্যার রাখতে পারি। আচ্ছা, আরেকটা ইনপুট ডিভাইসের নাম বলি, যেটা আমাদের এখানে নাই। তাহলে এখানে এটা কত নাম্বার গেল? 6 নাম্বার। 6 নাম্বার গেছে কত না? আচ্ছা, যাই হোক, মনে করো আরেকটা নতুন যেটা মাইক্রোফোন, না, এটা লিখে রাখো সবাই। তাহলে স্যার একটা বলছে লাইট পেন, একটা মাইক্রোফোন, এখন নতুন বলতেছে না, মাইক্রোফোন। মাইক্রোফোন মাইক্রোফোন সবাই দেখছো? মাইক্রোফোনের কাজ কি বলো তো, কে বলতে পারো? এটা একটা ইনপুট ডিভাইস, এটার কাজ কি বলো? হোয়াট ইজ দ্য ফাংশন অফ মাইক্রোফোন? সাউন্ড ইনপুট নেই। হ্যাঁ, মাইক্রোফোনে আমরা কি করি, মুখে সামনে দিয়ে গান গান করি, তাই না? তার মানে হুইচ কনভার্ট আওয়ার অডিও সিগন্যাল ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল বা অ্যানালগ সিগন্যাল। মনে করো তুমি মুখ দিয়ে কথা বলতেছো, মনে করো এটা হলো আমাদের মাইক্রোফোন ধরলা। মাইক্রোফোনটা আমাদের দুই রকম হয়, একটা হচ্ছে এটার সাথে কেবল দিয়ে কম্পিউটারের সাথে লাগানো থাকে, অথবা কর্ডলেস থাকে, ওয়্যারলেস থাকে, তাই না? দেখছো না মাইক্রোফোন? তো এখনকার মাইক্রোফোন গুলো বেশিরভাগই কর্ডলেস থাকে, ওয়্যারলেস। তাহলে তুমি এই যে কথা বলতেছো, তাহলে কথা বলতেছো মানে কি, তুমি ওটা কি চোখে দেখা যায়? কথা বলাটা এটা কি চোখে দেখা যায়? দেখা যায় না। এটাকে আমরা বলি অডিও সিগন্যাল, তাই না? অডিও অডিও সিগন্যাল। সিগন্যাল মানে কি, ডাটা রিপ্রেজেন্টেশন, মানে আমরা ডাটা পাঠাবার জন্য সিগন্যাল ইজ এ কি, উই ক্যান কি ট্রান্সমিট ডাটা বাই ইউজিং দ্য সিগন্যাল, ঠিক আছে? এটাকে সে, এটা হচ্ছে মনে করো সংক্ষেপে আমি লিখি মাইক্রোফোন, মাইক, এই সিগন্যালটা তোমার ইলেকট্রিক্যাল সিগন্যাল হয়ে যায় অথবা অ্যানালগ এরকম হয়ে যায়। হ্যাঁ, রিপ্রেজেন্টেশন মনে করো আমরা কম্পিউটারে যদি দেখি বা অসিলোস্কোপে দেখি, এটা এভাবে দেখা যাবে, তাই না? তার মানে তোমার অডিও সিগন্যাল যেটা তুমি চোখে দেখতেছো না, সেটাকে আমি রিপ্রেজেন্ট করলাম সিগন্যাল আকারে দেখার জন্য। তাহলে তোমরা কি বলবা? মাইক্রোফোন ইজ এ ইনপুট ডিভাইস হুইচ কনভার্ট আওয়ার অডিও সিগন্যাল ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল অথবা অ্যানালগ সিগন্যাল। এটাকে বলতে পারো অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? সিগন্যাল, অথবা এটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল সিগন্যাল, তাই না? মানে কতবার কথাটাকে আমি সিগন্যালে কনভার্ট করলো, যেটা দিয়ে আমরা পরে ক্যালকুলেশন করতে সুবিধা। যদি আমি চোখেই না দেখি, মেশিনে যদি নাই দেখতে পারি, তাহলে এটা কিভাবে ইয়ে করবো আমরা, তাই না? ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল এটা সবাই খাতায় লিখে রাখো। ইলেকট্রিক ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইলেকট্রিক্যাল সিগন্যাল, তাই না? সাথে লিখতেছি, এগুলো দেখা যায় তোমাদের? দেখো, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে মাইক্রোফোন সম্বন্ধে জানছো, তাহলে মোটামুটি আমাদের ইনপুট ডিভাইস শেষ। হ্যাঁ, স্যার কিন্তু এই যে 7টা পড়ালাম, কিন্তু পরীক্ষা তো তোমরা যে কোনো 5টা দিবা আর কি। হ্যাঁ, স্যার কিন্তু 7টা পড়ালাম না, 7টা না, এই যে তোমার এখানে হচ্ছে 2টা, ডিজিটাল ক্যামেরা 3টা, স্ক্যানার 4টা, তারপরে এখানে আমরা আরেকটা পড়াইছিলাম, জয়স্টিক 5টা, লাইট প্যান 6টা, মাউস 7টা, কিবোর্ড 8টা। ও 8টা পড়াইছি না? 8টা পড়াইছি না টোটাল স্যার? এখন 8টা পড়াইছি, কেমন? পরীক্ষাতে যে কোনো 5টা দিলেই হবে। হ্যাঁ, স্যার এগুলো তোমাদের জানার জন্য এগুলো বলছে আর কি, তাই না? 8টা ইনপুট ডিভাইস নিয়ে স্যার আলোচনা করছে। আচ্ছা, তাহলে এবার আসো আউটপুট ডিভাইস নিয়ে স্যার একটু আলোচনা করি। আচ্ছা, এটা স্যার আগে মুছে দেই, একটু মুছে দেই।
হ্যাঁ, ওকে ওকে। এবার আসো আমরা আউটপুট ডিভাইস। তাহলে আউটপুট ডিভাইস তো একই রকম, ইনপুট ডিভাইসের উল্টা আউটপুট ডিভাইস, তাই না? দেখো আউটপুট ডিভাইসটা তাহলে কি করে? আউটপুট ডিভাইসটা হলো আমার সিপিইউ থেকে সে ডাটাটাকে রিসিভ করে, তাহলে আবার ওই ডাটাটাকে সে কনভার্ট করে কি আবার আমাদের অরিজিনাল ফরম্যাটে, তাই না? মনে করো সার্চ যদি মনে করো এক কিবোর্ডে এ প্রেস করলাম, তাহলে কিবোর্ড এটাকে কনভার্ট করে কি আস্কি কোড করে। মনে করো আস্কি কোড হচ্ছে 8 বিটে একটা কোড ধরি স্যার, মনে করো আস্কি কোড হলো 8 বিট বাইনারি কোড না, 1 2 3 4 5 6, মনে করো এটাতে সে কনভার্ট করলো, তাহলে এটা হচ্ছে আমাদের কিবোর্ড, কিবোর্ড থেকে এটাকে কনভার্ট করলো, সে সিপিইউ তে আসলো, হ্যাঁ সিপিইউ এটাকে প্রসেস করলো, আবার সিপিইউ আউটপুটেও আমার যেহেতু সিপিইউ বাইনারি ফরম্যাট ডাটা নিয়ে কাজ করে, ইনপুটেও যে সবসময় খেয়াল রাখবা সিপিইউর ইনপুটেও বাইনারি ডাটা থাকবে, আউটপুটেও বাইনারি ডাটা থাকবে, কেমন? মনে করো আবার এই ডাটাটা 10101010 না, তাহলে এটা হলো কি আস্কি কোড। তাহলে আউটপুট ডিভাইস, এটা যদি স্যার যদি বলে আউটপুট ডিভাইস, মনে করো মনিটর, হ্যাঁ মনিটর, তাহলে সে কি করবে যে এটাকে রিসিভ করবে, আবার সে এটাকে কনভার্ট করবে, তাই না? কনভার্ট করে আমরা কি লাস্টে কি দেখি? এ দেখি না? তুমি যদি একটা এ কে প্রেস করো, স্ক্রিনে কি তুমি 1010 দেখো না এ দেখো? হ্যাঁ, কি দেখো স্ক্রিনে? এ দেখি স্যার। এ কে যদি প্রেস করো এই তো দেখবা। তাহলে আউটপুট ঠিক আছে। ডিভাইসের এখন তাহলে আউটপুট ডিভাইসটা হচ্ছে ইনপুট ডিভাইসের উল্টা। ইনপুট ডিভাইসের সময় আমরা বলছিলাম ইনপুট ডিভাইস ইজ এ ডিভাইস হুইচ অ্যাকসেপ্ট ডাটা ফ্রম আউটসাইড এন্ড কনভার্ট ইট ইনটু দা ASCII কোড। তাহলে আউটপুট ডিভাইসে কি হবে? আউটপুট ডিভাইস হুইচ রিসিভ দা কি ASCII code from the CPU and then convert it into the original form বা into the character, convert into the character form, যেভাবে তুমি পাঠাচ্ছ অরিজিনাল ডাটাটাকে আবার তুমি দেখতে পারতেছো। আর এটাও একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, যে স্যার যেটা বলছি না, এই যে ইলেকট্রোমেকানিক্যাল। তাহলে বুঝাইতে পারছি? আউটপুট ডিভাইস বুঝাইতে পারছি? সবাই বুঝছো? হুম, এই যে এখান থেকে এই লাইন লিখে দিবা, an output device is an electromechanical device, দেখো which accept data from a computer, কম্পিউটারের জায়গায় তোমরা লিখবা সিপিইউ, কম্পিউটার লেখার দরকার নাই, সবাই লিখবা সিপিইউ। হ্যাঁ, তাহলে ডাটা from a CPU দরকার নাই, from CPU and translate them into a form which is suitable for the user by the user, তার মানে ইউজার যেন এটা বুঝে, যেমন আমি এ প্রেস করছি, আমি এ তো দেখবো, এই দেখবো, আর যদি আমি 01 দেখতাম তাহলে তো আমি বুঝতাম না যে এটা এ কিনা। এই জন্য বলছে হুইচ সুইটেবল ফর দা ইউজ বাই দ্য ইউজার। এই প্যারাটা লিখে দিলে হবে আউটপুট ডিভাইসের মধ্যে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? এভরিবডি? হুম, জি স্যার। ওকে। এবার আসো আমরা কয়েকটা আউটপুট ডিভাইস নিয়ে একটু আলোচনা করি। প্রথমটা তো স্যার বলছি মনিটর, না মনিটর, এই যে দেখো এখানে অবশ্য ল্যাঙ্গুয়েজ ডিটেলস দেয় নেই। আচ্ছা তোমরা ইয়ার বইটা পড়বা, কেমন? তোমাদের দুইটা বইয়ের নাম দেই। আহ, একটা হচ্ছে স্যার লিখে দিই, হ্যাঁ এখানে সবকিছুই ডিটেলস পাবা। একটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস, না বইটার নাম হচ্ছে সারসংক্ষেপে লিখি সিএফ, না কম্পিউটার ফান্ডামেন্টালস, রাইটারের নাম হচ্ছে লুৎফর রহমান স্যার, হ্যাঁ বাই ডক্টর লুৎফর রহমান, LUT লুৎফর, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন না, লুৎফর রহমান। এটাতেই সব পাবে, একটাই দেখো আর কি, এগুলো পিডিএফ ও অনলাইনে পাওয়া যায়, হ্যাঁ রহমান, ওখানে দেখবা সব ডিটেলস বলা আছে। স্লাইডে তো স্যার এত কিছু বলি নাই, হ্যাঁ ঠিক আছে। একটা বইয়ের নামই রাখো, হ্যাঁ একটা পিকে সিন আছে, দরকার নেই একটা দেবে। আচ্ছা তাহলে পরে দেখো মনিটর, ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে, তার মানে এখানে কিন্তু দুইটাই মনিটর বলতেছে, দুইটাই মনিটর না। মনিটরটা সাধারণত আমাদের কয় রকম কে বলতে পারো? মনিটরটা কয় রকম? হ্যাঁ
দুই রকম। হ্যাঁ, দুই রকম। ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে এটাও কিন্তু একটা মনিটর, তাই না? সেম মনিটরটা সাধারণত আমরা বলি সিআরটি টাইপ। হ্যাঁ, সিআরটি সবাই লিখে রাখো। আর আরেকটা হচ্ছে আমাদের এলসিডি। হ্যাঁ, তো আজকাল আমরা সিআরটি ইউজ করি না, আজকাল আমরা ফ্ল্যাট প্যানেল ইউজ করি। তাই স্যার কনসেপ্টটা একটু বলতেছে, দেখো। সিআরটি এটাকে আমরা বলি ক্যাথোড রে টিউব। অ্যাব্রিভিয়েশন হচ্ছে, দেখো লিখে রাখো, ক্যাথোড ক্যাথোড হ্যাঁ, ক্যাথোড রে টিউব। হ্যাঁ, ক্যাথোড রে টিউব দেখা যাচ্ছে স্ক্রিনে? স্যারের লেখাটা দেখা যাচ্ছে? দেখো, সবাই দেখতে পাচ্ছ স্যার যে লিখছি? হ্যাঁ, দেখা যায়? সুমাইয়া না কি জানি। জি স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা পাশাপাশি খাতায় লিখে নাও, কেমন? একটা হলো এলসিডি। এলসিডি এর অ্যাব্রিভিয়েশন কি? কারণ স্যার তো বলছি অ্যাব্রিভিয়েশন দিয়ে একটা প্রশ্ন দেব, কেমন? এলসিডি হচ্ছে লিকুইড 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 ক্রিস্টাল। শীত হচ্ছে ক্রিস্টাল। তোমরা তো ক্রিস্টাল সম্বন্ধে কেমিস্ট্রিতে পড়ছো না? ক্রিস্টাল, CRYS, ক্রিস্টাল। আর ডিসপ্লে, ডিতে হচ্ছে ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লে। ঠিক আছে, তাহলে এলসিডিটা এটা আমরা সাধারণত ইউজ করি ল্যাপটপ মনিটরে। লিখে রাখো না, ল্যাপটপ মনিটরটা হচ্ছে আমাদের এলসিডি মনিটর, কেমন? ল্যাপটপ লিখে রাখো, কেমন? আর হচ্ছে আমাদের এই যে সিআরটি বা এই যে ফ্ল্যাট প্যানেল, এগুলো হচ্ছে আমরা ডেস্কটপ 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 কম্পিউটার না? ডেস্কটপ ল্যাপটপ তো সবাই বুঝো। হ্যাঁ, ওই যে স্যারদের ল্যাবে একদিন ক্লাস করছিল না, ল্যাব 2-তে তোমাদের একটা ক্লাস নিছিলাম ফিজিক্যালি। হুম, তোমাদের কি ল্যাবে কোনো ক্লাস করছিলা এই যাবত? হ্যাঁ স্যার, একটা হ্যাঁ, করছি তো স্যার। তো ল্যাবে যে কম্পিউটার গুলো দেখছো, ওগুলোকে কি ডেস্কটপ বলে না ল্যাপটপ বলে? ডেস্কটপ। ডেস্কটপ বলে। আর ল্যাপটপ হচ্ছে যে সবার হাতে থাকে, ল্যাপটপ তো সবাই চেনো। তাহলে সবসময় খেয়াল রাখবা, ল্যাপটপের মনিটরটা হচ্ছে এলসিডি মনিটর, কেমন? স্পেশাল মনিটর। এটার মনিটরটা সাধারণত একরকম ক্রিস্টাল দিয়ে বানানো হয় এর ভিতরে। ওই ক্রিস্টালের উপরে যখন ইলেকট্রন পড়ে তখন এটা ডিসপ্লে করে, কেমন? কনসেপ্টটা খেয়াল রাখতে হবে। ওটা কখনো হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এক ধরনের ম্যাটেরিয়াল। এটা দিয়ে আমরা কাজ করি, কেমন? এটার উপরে যখন ইলেকট্রন হিট করে, হ্যাঁ, ইলেকট্রন গুলো যখন হিট করে তখন আমার এটা জ্বলে যায়। হ্যাঁ, জ্বলে উঠে তখন আমরা যে লেখাগুলো দেখি। এই যে এখন স্যার ল্যাপটপে তোমাদেরকে ক্লাস নিচ্ছি, তাহলে এই ল্যাপটপের মনিটর হচ্ছে ভিতরে যেটা, সেটা হলো লিকুইড ক্রিস্টাল দিয়ে বানানো হয়, কেমন? আর দেখো, ডেস্কটপে যেটা, এটা আগের যেটা ছিল সেটা হলো সিআরটি মনিটর। তোমরা দেখছো কালার টিভি দেখছো না সবাই? কালার টিভি আগের কালার টিভি গুলো কি একটু ভারী ছিল না? অনেক ভারী ভারী টিভি। মনে করো ওটা ও খুবই ওজন, ওয়েটি। আর এখন সবার বাসা হচ্ছে ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে, তাই না? ফ্ল্যাট প্যানেল মানে কি, স্ক্রিনটা একবারে ফ্ল্যাট। আগেরটা স্ক্রিনটা ছিল একটু রাউন্ড শেপের। আগের কালার টিভি গুলো দেখছো সবাই? কালার টিভি অথবা কম্পিউটারের মনিটর দেখছো? কালার টিভি, আগের কালার টিভি গুলা অনেকের বাসা হয়তো এখনো আছে, তাই না? আগের 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 যে কালার টিভি গুলা ছিল, হ্যাঁ, দেখছো সবাই নাকি দেখো নাই? দেখেছি স্যার। দেখছো? আর এখন বাসায় কি ধরনের টিভি থাকে? ফ্ল্যাট প্যানেল না? ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে না কথা, জোরে বলো। ফ্ল্যাট প্যানেল। তাহলে আহ, পার্থক্য বোঝা গেছে? এখনকার যে মনিটর গুলো আছে, টিভি গুলো আছে, এগুলোকে আমরা ফ্ল্যাট প্যানেল বলি। আর কম্পিউটারের বেলা এগুলো আমরা ডেস্কটপে, হ্যাঁ, ডেস্কটপের এখন যে ডেস্কটপের যে মনিটর গুলা, হ্যাঁ, ওগুলাকে আমরা ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে বলি। আচ্ছা, আগের দিনের যে সিআরটি যে মনিটর ছিল, এগুলা কেন ভারী ছিল? ওগুলার ভিতরে গান থাকতো, 3টা ইলেকট্রন গান থাকতো। হ্যাঁ, 3টা ইলেকট্রন গান, হ্যাঁ, যেগুলো দিয়ে আমাদের ইলেকট্রন বাইর হইতো, তাই না?
এটাকে আমরা বলি 8 GB, না? 8 GB। 8 GB তো জানো সবাই। তিনটা বেসিক কালার কি কি? রেড, রেড, গ্রিন, ব্লু। গ্রিন আর Green, হচ্ছে blue. তাহলে দেখো এই তিনটার জন্য আমাদের তিনটা গান ছিল, এই জন্য গানগুলা খুব ভারী, টিউবের মতো, না? ওখান থেকে ইলেকট্রন ফ্লো হতো এবং সেটা আমার ওই যে আমাদের যে মনিটরের পিছনে একটা ল্যামিনেটিং থাকে ফসফর, ওর ভিতরে হিট করতো, তখন আমরা ডিসপ্লে দেখি আর কি। কিন্তু এখন ইয়েতে যে ফ্ল্যাট প্যানেল গুলোতে দেখো হালকা কেন? তুমি ঢাকা থেকে কিনেও নিয়ে আসতে পারো একটা ফ্ল্যাট প্যানেল টিভি অথবা মনে করো একটা কম্পিউটারের মনিটর, তাই না? এটা হালকা। হ্যাঁ, এগুলোতে কোনো ইলেকট্রন গান নাই। এটা হচ্ছে ইলেকট্রিক্যালি আমরা ইলেকট্রন ফ্লো করাই, আর ওখানে হচ্ছে যে গানের মাধ্যমে করতাম, এই জন্য এগুলা ভারী, এই জন্য এগুলো আজকাল আমরা ইউজ করি না, আজকাল আমরা ফ্ল্যাট প্যানেল ইউজ করি। ওকে, তাহলে মনিটর সম্বন্ধে সবার আইডিয়া হয়েছে। তাহলে দুই রকম, না? একটাকে আমরা বলতে পারি সিআরটি, একটাকে এলসিডি। আবার সিআরটিটা আমরা এখন আসলে ইউজ করি না, তার জায়গায় আমরা ইউজ করি ফ্ল্যাট প্যানেল। ঠিক আছে? ক্লিয়ার? বুঝাতে পারছি? সবাই বুঝছো? মনিটর মনিটর সবাই মনিটর বুঝছো? আমরা ডেস্কটপে ইউজ করি ফ্ল্যাট হ্যাঁ প্যানেল, স্যার, আর বুঝছি। ল্যাপটপে আমরা ইউজ করি এলসিডি। খেয়াল থাকবে? ল্যাপটপের মনিটরের নাম কি? এলসিডি মনিটর। খেয়াল থাকবে? আর ফ্ল্যাট প্যানেল যেটা, সেটা আমরা ইউজ করি ডেস্কটপে, ডেস্কটপ কম্পিউটার। ওকে, আচ্ছা এবার দেখো প্রিন্টার। এখানে দেখো প্রিন্টারও এখানে দেখো দুই রকম। প্লটারকে আমরা প্রিন্টার বলি, এটাকে আমরা সংক্ষেপে বলি বিগ প্রিন্টার, না? বিগ, এটা এক ধরনের প্রিন্টার, তবে এটা খুব বড় প্রিন্টার। হ্যাঁ, বিগ প্রিন্টার। প্রিন্টার, তাহলে প্রিন্টারের কাজ কি? হুইচ প্রিন্ট দা ডকুমেন্টস উইথ আর মনিটর এবং প্রিন্টার দুইটার মধ্যে পার্থক্য কি? একটাতে হচ্ছে তুমি ডিসপ্লেটা ইনস্ট্যান্টলি দেখো, আর আরেকটাতে ডিসপ্লেটা তুমি কিভাবে দেখো? পেপারের মাধ্যমে দেখো। মনে করো একটা চিঠি লেখলা, হ্যাঁ, টেক্সটটাকে তুমি মনিটরে দেখো ইনস্ট্যান্টলি, ডিসপ্লে করি, তাই না? আর আরেকটা হচ্ছে প্রিন্টারের মাধ্যমে আমরা কি করি? কাগজের মাধ্যমে দেখি, তাই না? কাগজের মাধ্যমে চলে আসে। কি বুঝাতে পারছি পার্থক্য? যে মনিটর এবং প্রিন্টারের, বুঝতে পারছো? হুম, সবাই বুঝছো? जी सर। হ্যাঁ, তাহলে প্রিন্টার, ছোট প্রিন্টার একটাকে বলবা এটা তো প্রিন্টার নর্মাল, এগুলা বিগ প্রিন্টার, তাই না? দুটাই কিন্তু প্রিন্টার। প্লটার ওয়ান কাইন্ড অফ বিগ প্রিন্টার। তাহলে এখন বলতে পারো এই যে প্রিন্টার, প্রিন্টার দিয়ে আমরা ডকুমেন্ট প্রিন্ট করি, আর প্লটার দিয়ে করি। বিগ প্রিন্টার কেন বলতেছি? মনে করো আমি যেমন নর্মাল প্রিন্টারে তুমি বড় কাগজ দিতে পারবা, তোমাকে হয় A4 সাইজ কাগজ দিতে হবে অথবা লিগ্যাল সাইজ দিতে হবে, লম্বা যেগুলা। এছাড়া অন্য কোনো বড় কাগজ কি দেওয়া যাবে? লিগ্যাল সাইজ পেপার। আর বিগ প্রিন্টারের সুবিধা হচ্ছে এখানে অনেক বড় কাগজ আমরা ইউজ করতে পারি। সাধারণত মনে করো এগুলো দিয়ে আমরা কি করি? বিল্ডিং আর্কিটেকচার, না? মনে করো কোনো বিল্ডিং এর কি ড্রয়িং, আর্কিটেকচারাল ডিজাইন, না? বিল্ডিং এর যে আর্কিটেকচার, না? বিল্ডিং, কয়েকটা এক্সাম্পল দিয়ে দেবা। বিল্ডিং 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 আর্কিটেকচার, না? আর কি টেক্সচার ইঞ্জিনিয়াররা ইউজ করে, তাই না? টেক্সচার, TURE। বিল্ডিং আর্কিটেকচার হতে পারে, অথবা ম্যাপ হইতে পারে, না? মনে করো বাংলাদেশের ম্যাপ, অনেক বড় কাগজ আমি প্রিন্ট করব। অথবা হচ্ছে ল্যান্ড ডকুমেন্ট, না? জমির কাগজ, যেটাকে আমরা পট্টা বলি, না? হ্যাঁ, ল্যান্ড পেপার, না? ল্যান্ড ডকুমেন্ট বলতে পারো, ডকুমেন্ট। তাহলে এগুলা কি তুমি নর্মাল প্রিন্টারে পারবা? ছোট নর্মাল প্রিন্টারে তুমি A4 সাইজের কাগজ অথবা লিগ্যাল সাইজের কাগজ, এর এর থেকে বড় কাগজ দিতে পারবে না, তাহলে প্রিন্টার জ্যাম হয়ে যাবে। কি বোঝা গেছে? প্রিন্টার, প্লটার সবাই বুঝছো? হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝছি। হ্যাঁ, তো এক লাইন এক লাইন করে লিখে দিবে আর কি, না? আর বিগ প্রিন্টার তো স্যার কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো তুমি যদি একটা বিল্ডিং এর আর্কিটেকচার ডিজাইন করতে চাও, তাহলে ওটা কি এক পেজে আটানো সম্ভব? সম্ভব না। ওটা বড় করে ডিজাইন করতে ইঞ্জিনিয়াররা ডিজাইন করে, তাই না?
ও স্যারের ব্যাটারি লো হয়ে গেছে, কারেন্ট নাই তো। দাঁড়াও আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। ওকে, আরেকটা দিয়ে স্যারে শেষ করতেছি। দেখো, ভয়েস আউটপুট কি, ভয়েস আউটপুট সিস্টেম, তাই না? ভয়েস আউটপুট সিস্টেমটাকে সাধারণত আমরা কি বলি? স্পিকার, না? স্পিকার। ওখানে বলছিলাম মাইক্রোফোন, এখানে তুমি বলবা স্পিকার। স্পিকার, তাই না? কম্পিউটার এটা আছে, তাই না? তাহলে স্পিকারের কাজ কি? মাইক্রোফোনে আমরা কি থেকে কি কনভার্ট করছিলাম? অডিও সিগন্যাল কনভার্টেড টু দা কি অ্যানালগ সিগন্যাল অথবা ইলেকট্রিক্যাল সিগন্যাল। আর স্পিকারে কি করে? কনভার্টেড দা ইলেকট্রিক্যাল সিগন্যাল ইনটু অডিও সিগন্যাল, যেটা আমরা কানে শুনি। বুঝা গেছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, আমার ইয়ে শেষ হয়ে যাচ্ছে। বুঝা গেছে? ইয়েস স্যার, বুঝা গেছে। হ্যাঁ স্যার, বুঝা স্যার, গেছে। হ্যাঁ স্যার শেষ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। স্যারের ওই ইয়ে তো ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে। আর ইয়া আমাকে পাঠাই দিও না, ওই যে ওর নামে কি বললাম, ও সুমাইয়া, জি যারা স্যার। যারা আছে পাঠাই দিও, স্যারকে পাঠাই দিও স্ন্যাপশট। স্যার শেষ করে জি। দিচ্ছি। ওকে।